মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি মন্দিরে যাবো বলে, কারণ রাত্রেই তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটু এমনি ঘুরতে যাব। ব্রেকফাস্ট কমপ্লিট। তো চলো ঘুরে আসি, এসে আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমরা এখন চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে, অনেকেই দেখে বুঝতে পারবে। তো আমার বাপি বলছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে আরও ভয়ানক ছিল। তো যাই বলো, আমার জায়গাটা এই যেখানটায় গিয়ে আমার ভালো লাগেনি, একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, এখন একটা দেখবে বাঁদর দেখতে পেয়েছি। বাঁদরটা খুব সুন্দর খেলা দেখাচ্ছিল ওখানেতে, বেশ ভালো লাগছিল দেখতে। ঝামেলা হচ্ছে পয়সা লেছে। আচ্ছা বলছি এখানে খায় কি? ভয় দেখাচ্ছে রাখো। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, ভাই দেখেন শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আমরা তারাপীঠ মন্দিরের আশপাশগুলো ঘুরে নিয়ে এখন আবার মা তারার মন্দিরে চলে এসেছি। ভীষণ ভালো লাগছে, যেহেতু কাছেই হোটেলে ছিলাম আমরা, বারবার মনে হচ্ছিলো মা তারার মন্দিরে যাই, গিয়ে একটুখানে বসে একটা আলাদাই শান্তি লাগছিল। আর যেহেতু আমরা এই প্রথমবার গিয়েছি, তো গতকাল রাতেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমরা আমার আগের ব্লগটাতেই দেখতে পেয়েছো। আর আজকে আমার মা তারার মন্দিরে ঘুরতে চলে এসেছি, যেহেতু রাত্রে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো ভীষণ ভালো লাগছিল। আর আবার রাত্রেবেলাতেও আমরা আসবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। এই যে মা দরজায় তালা লাগাচ্ছে। এখন আবার এখান থেকে ঘুরতে নিয়ে যাবে কোথায়, বীরচন্দ্রপুর বলে একটা জায়গা আছে সেইখানে। তো খাওয়া দাওয়ার সময় দেখানো হয়নি, আজকে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা আর চাটনি। তো ওটাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি। চলো চটপট করি, লেট হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বাবান মা তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আমরা এখন তারাপীঠের আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে বীরচন্দ্রপুর। তারাপীঠ থেকে কিছুটা দূরে এটা রয়েছে। আর মানে একটা গ্রামের মধ্যে যে এত সুন্দর সুন্দর মন্দির আছে, এখানে যদি না আসতাম জানতে পারতাম না। হয়তো এই জায়গাটা সবার কাছে খুব একটা পরিচিত নয়, তবে আমি বলবো খুব সুন্দর জায়গা। যদি কেউ কখনো তারাপীঠ যাও, তো এই জায়গাটা অবশ্যই ঘুরে আসতে পারো। ভীষণ সুন্দর সুন্দর মন্দিরগুলো। আর একটা কথা যেটা বলতে চাই, যে মানে মায়াপুরে দেখলাম অনেক মন্দির, আবার তারাপীঠে বীরচন্দ্রপুরে এসে দেখলাম অনেকগুলো মন্দির। আমার শুধু একটা কথাই বলার, যে এত ভালো ভালো মন্দির করেছে, অথচ বেশিরভাগেরই ভিতরে খালি ক্যামেরা অ্যালাউ নয়, যার জন্য আমরা সব কিছু দেখাতে পারিনি আমি। ওটাই আমার একটা খারাপ লাগার জায়গা। বাকি আদারওয়াইজ সব ঠিক আছে। খুব সুন্দর সুন্দর মন্দিরগুলো, খুব ভালো লেগেছে। ওই জন্য এই যে মাছ আসছে। এটা হচ্ছে আর একটা জগন্নাথ মন্দির। তো এখানেও ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এখান থেকে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, এখান থেকে গিয়েই তারাপীঠের মন্দিরে চলে গেছিলাম, তাই আর কিছু ভিডিও করা হয়নি। ফ্রেন্ডস, তো আমাদের আজকের মতন ঘোরাফেরা কমপ্লিট। মন্দির থেকে আবার সন্ধ্যেবেলা একটু ঘুরে আসলাম, কেনাকাটা হলো। এখন খাবার নিয়ে ঘরে চলে এসেছি। একটু পরে আমাদের খাওয়া দাওয়ার পর বাস ছেড়ে দেবে। তো ঘোরা বেড়ানো আমাদের হয়ে গেল। আবার কাল থেকে আবার সেই পুরোনো রুটিনে ফিরে যেতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই কদিনে বেশ ভালো ঘোরা হলো। আর সব জায়গায় ঢুকতে পারিনি আমরা, কিছু কিছু জায়গায় ঢুকতে পারি না, ঢুকেছি, ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে সব জায়গাতে খালি ফটো অ্যালাউ নয়, মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই ভিডিও ফটো কিছু তুলতে পারিনি সব জায়গায়। যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন টাটা, গুড নাইট।